হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আমি কৃষ্ণা। তো আমি শাড়িটারি পরে একদম রেডি হয়ে গেছি। এত সুন্দর শাড়ি পরে আমি এখন কোথায় যাবো বলো তো বন্ধুরা? কোথাও না, বাড়িতেই থাকবো। আজ আমার মেয়ের নামকরণ, তার জন্য আমি সাজুগুজু করেছি। দেখো বন্ধুরা, এদিকে প্রচুর মেঘ করেছি। দেখো, মনে হচ্ছে বৃষ্টি, মনে হচ্ছে নয় বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখবে, এই দেখো, বৃষ্টি তো প্রায় অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। প্রচুর মেঘ ডাকাডাকি করছিল, বাজ পড়ছিল, তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারি না। তাই এখন বৃষ্টিটা হালকা পড়ছে, তাই তোমাদেরকে আমি এখন দেখালাম। এদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে আমি গান করছি, আর তার মামা আর ভাগ্নে একটু খেলা করছে। তো তারপরে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের আচার্য মশাই এসে পৌঁছেছেন। তো তারপরে আমি আচার্য মশাইকে সমস্ত কিছু বলছি। সমস্ত কিছু তো বলতে হয়, কবে হয়েছে, কখন হয়েছে, কী মাসে হয়েছে, সব তো বলতে হয় না। টাইম অনুযায়ী সমস্ত কিছু হয়, তার জন্য সমস্ত কিছু বলতে হয়। আমি সেই সবই বলছিলাম। বলার পরে আচার্য মশাই সমস্ত কিছু বলছিল, আমি সেটা শুনছিলাম। তো বন্ধুরা, প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু আচার্য মশাই এসেছেন। তো ওটাই আমি বলতে ভুলে গেছিলাম তোমাদেরকে। তো বৃষ্টি থামার পরে এসেছেন, তখনও পড়েছিল কিন্তু অল্প, চলে এসেছিলেন। তো আরে বন্ধুরা, তোমরা দাঁড়াও, তোমরা এইভাবে চলে যেও না। হয়তো আমি মেয়ের মুখটা এখন দেখাচ্ছি না, তার জন্য তোমরা চলে যাচ্ছ, একদমই না। এখন আচার্য মশাই এক্ষুনি আশীর্বাদ করার পরে আমি আমার মেয়ের মুখটা তোমাদেরকে দেখাবো। কারণ আমাদের নামকরণ না হলে, আচার্য মশাই বা বাড়ির সকলে আশীর্বাদ না করলে মুখ দেখাতে নেই। তার জন্যই আমি দেখালাম। দেখো, আশীর্বাদ হয়ে যাচ্ছে, এর পরে পরেই আমি তোমাদেরকে মুখটা দেখাবো, ঠিক আছে? আর এইদিকে আচার্য মশাই ইশারা করে বলছিলেন যে শাঁখটা যাতে বাজানো হয়, তার জন্য। তো বন্ধুরা, এখন আচার্য মশাই আশীর্বাদ করছে। দেখছো, আমার মেয়ে একদম স্থির নয়, শুধু ছটফট করেই যাচ্ছে, কিন্তু লক্ষ্মী মেয়ের মতন ছিল, একদম কান্নাকাটি করে না বলাটাও ভুল। প্রথমের দিকে বা শেষের দিকে করছিল, মাঝখানটা একটু শান্ত ছিল। তো তারপরে আমার সমস্ত কিছু নিয়মকানুনের করার পরে বাড়ির সকলে মিলে আশীর্বাদ করে নিচ্ছিল। আর এটা হচ্ছে আমার দিদি, মানে ঠাকুমা, ঠিক আছে? আমার দিদি এখন আমার মেয়েকে আশীর্বাদ করছে, আর সে একটু ক্যামেরা ভক্ত বললেই চলে। দেখবে, এরকম বারবার ক্যামেরা দিকে ঘুরে দেখছিল তাকে দেখা যাচ্ছে কি না, তাকে দেখতে কেমন লাগছে সেটাই তিনি দেখছিলেন বারবার ধরে। তো চলো, আমার দিদির আশীর্বাদ করা হয়ে গেছে, এরপর আমার দাদু ভাই আমার মেয়েকে আশীর্বাদ করবে। তো বন্ধুরা, বাড়ির সকলে আশীর্বাদ করতে করতে তোমরাও কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করে দিও, ঠিক আছে? তো অবশ্যই আশীর্বাদ করবে, কিন্তু অপেক্ষা করো, বাড়ির সকলের আশীর্বাদটা শেষ হলেই আমি তোমাদের মেয়ের সাথে একটু দেখা করিয়ে দেবো এবং গল্পও শুনিয়ে দেবো। তো চলো, এরপর আমার দাদুভাই আমার মেয়েকে আশীর্বাদ করছে। ঠাকুমার, মানে আমার দিদি একটু সরে গেলে হয়তো আমার দাদুভাইকে ভালোভাবে দেখা যেত। তো ঠিক আছে, চলো, দেখা তো যাচ্ছে না। আর ওইদিকে আমার বাবা হাসাহাসি করছে, কারণ আমার দাদুভাই এমন একটা কথা বললো, তার জন্য বাড়ির সকলে আমরা হাসছিলাম। তো চলো, সেটা আমি তোমাদেরকে নিয়ে পরেই বলবো। আর এইদিকে মামা চলে এসেছে, বলছে যে দাদুভাই হয়ে গেলেই মামা নাকি ইন্টে নেবে ভাগ্নিকে আশীর্বাদ করার জন্য। দেখেছো, বসে পড়েছি ভাগ্নির সাথে কথা বলতে বলতে, সে এখন আশীর্বাদ করছে তার ভাগ্নিকে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বেশি বেশি করে আমার পরিবারের সদস্য বাড়িয়ে দিও, ঠিক আছে? তো চলো, এদিকে মামার আশীর্বাদ করা হয়ে গেছে, এরপর আমার বাবা আমার মেয়েকে আশীর্বাদ করবে। তো বন্ধুরা, যাদেরকে আমি বলেছিলাম মুখটা দেখাবো, আই এম সরি, কারণ আমি এই মুহূর্তে মুখটা দেখাতে পারছি না। মেয়ে খুব কান্নাকাটি করছে। পরের ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। টাটা, বাই।